ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই উপন্যাসটি লিখেন রাশিয়ান ঔপন্যাসিক ফাইদর দস্তোভস্কি। এটি 1865 এবং 1866 সালের দিকে লেখা হয়, যা 1866 সালে প্রকাশিত হয়। এটি একটি সাইকোলজিক্যাল নভেল। এই নভেলটির প্রধান চরিত্র রাস্কলনিকভের মানসিক কষ্টভোগের মাধ্যমে পাপ থেকে পরিত্রাণ পাওয়ার যে বিষয়টি তা নিয়ে এখানে আলোচনা করা হয়। That means the novel explores the psychological torment of Raskolnikov. So who was Raskolnikov? Raskolnikov was a poor ex-student who commits a murder. He believes that he is above moral laws, only to be consumed by guilt and inner conflict. The main theme of this novel is moral justification of crime. Raskolnikov believed his theory that some individuals have the right to commit crimes for the greater good. তিনি বিশ্বাস করতেন, তার যে থিওরি অনুযায়ী তিনি বিশ্বাস করতেন কিছু কিছু মানুষ চাইলে সমাজে ক্রাইম করতে পারবে, আর তারা সমাজের কোন নিয়মের সাথে জড়িত নয়, তারা নিয়মের ঊর্ধ্বে। এবং এই থিওরিটাকে বলা হয় এক্সট্রাঅর্ডিনারি ম্যান থিওরি। এই এক্সট্রাঅর্ডিনারি ম্যান থিওরি বলতে বোঝাচ্ছে সমাজের কল্যাণের জন্য কিছু কিছু মানুষ চাইলে যে কোনো ধরনের অপরাধ করতে পারবে। এছাড়াও এখানে যে গুরুত্বপূর্ণ থিম তা হচ্ছে জাস্টিস অ্যান্ড পানিশমেন্ট। The novel examines both legal and psychological consequences of crime. So poverty and desperation is another important theme. Redemption through suffering, alienation and isolation, these are major theme of this novel. So we will just discuss main key summary of this novel. অপরাধ, প্রথমে যে ক্রাইমটা সে করে এটাই। রাস্কলনিকভ একজন শিক্ষিত, সুদর্শন এবং বুদ্ধিমান যুবক। সে সেন্ট পিটার্সবার্গের একটি বিল্ডিং এর একটি চিলেকোঠায় থাকে। তার পড়াশোনা শেষ, চাকরির খোঁজ করছে কিন্তু পাচ্ছে না। তার চিন্তা ভাবনা অন্যান্য মানুষের থেকে আলাদা। সে নিজের একটা থিওরি ফলো করে। রাস্কলনিকভ ভাবে সব মানুষ মূলত দুই ভাগে বিভক্ত, সাধারণ এবং অসাধারণ। সে অসাধারণ ব্যক্তির কাতারে নিজেকে ফেলে। সে চিন্তা করে হি ইজ এন এক্সট্রাঅর্ডিনারি ম্যান। সো হু extraordinary men can do anything, they are just above the law, he thinks. তার মতে সাধারণ মানুষরা হীনমন্যতায় ভোগে, অপরদিকে অসাধারণ মানুষদের নিয়ম কানুন ভঙ্গ বা যে কোনো অপরাধ করার অধিকার আছে। এলিওনা ইভানোভনা সে একই বিল্ডিং এ থাকে। সে একজন পন ব্রোকার, মানে হচ্ছে যিনি জিনিস বন্ধক রেখে এবং মানুষকে টাকা ধার দেয়। রাস্কলনিকভের এই ঋণ দেওয়ার বিষয়টা পছন্দ না। সে মনে করে এলিওনার জন্যই সমাজে এত অপকর্ম হচ্ছে। তিনি রাস্কলনিকভ যে সমাজে থাকে সে চিন্তা করে সম্ভবত এই যে এলিওনা এই সমাজকে কি করছে, কারেক্ট করছে, এবং যত ধরনের ক্রাইম হচ্ছে তার মূল কারণ হচ্ছে এই পণ ব্রোকার। একদিন সে এলিওনার কাছে তার বাবার দেওয়া একটা গরিব বন্ধক রেখে কিছু টাকা ধার নেয়। রাস্কলনিকভ মনে মনে এলিওনাকে খুন করার নীল নকশা আঁকতে থাকে।
বাড়ি ফেরার পথে তার সাথে মার্মেলাডোভের দেখা হয়। মার্মেলাডোভ হচ্ছে নেশাগ্রস্ত একজন ব্যক্তি, যে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা পার হতে গিয়ে একটা ছোট অ্যাক্সিডেন্ট করে। রাস্কলনিকভ তাকে ধরে বাসায় পৌঁছে দেয়। সেখানে মার্মেলাডোভের মেয়ে সোনিয়ার সাথে তার দেখা হয়। সোনিয়া একজন পতিতা। এরপর রাস্কলনিকভ তার মায়ের চিঠি পায়। তার মা তার বোন ডিউনিয়ার কথা লিখে, ওই চিঠির মধ্যে ডিউনিয়ার কথা লিখে, ডিউনিয়ার আগের চাকরিটা চলে গেছে, সে ভিড্রিগাইলভের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, যার জন্য তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এদিকে লুজিন নামের এক সরকারি চাকরিজীবী তাকে বিয়ের প্রস্তাব দেয়। খুব শীঘ্রই লুজিন রাস্কলনিকভের সাথে পিটার্সবার্গে দেখা করতে আসবে। সো গল্পের মেন যে প্লট, সে প্লটটা এখানে বুঝতে হবে। এখানে আমাদের ক্যারেক্টার সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে কি কি ক্যারেক্টার পাচ্ছি আমরা এখানে? রাস্কলনিকভ, the main protagonist of this novel. Then we find Marmeladov, we find Sonia, the daughter of Marmeladov, and Dunia, sister of Raskolnikov. So that's our main major character. একদিন রাস্কলনিকভ মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে হঠাৎ করে লিজেবেটা ইভানোভনা, যে হচ্ছে এলিওনার বোন, কিছুক্ষণের জন্য বাড়িতে বা কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যাবে। এটাই সুযোগ এলিওনার উপর রাস্কলনিকভের প্রতিশোধ নেওয়ার। এরপর সে সময় ধরে এলিওনার বাসায় যায় এবং তাকে হত্যা করে। লিজাবেটাও তখন বাড়িতেই ছিল, সে বাইরে যায়নি। লিজাবেটা এই হত্যাকাণ্ড দেখে ফেলায় তাকে রাস্কলনিকভ মেরে ফেলে। দ্যাট মিনস সে এখানে দুইটা ক্রাইম করে। একটা হচ্ছে এলিওনা ইভানোভা, যে হচ্ছে পন ব্রোকার অ্যান্ড ওল্ড গ্রিডি ওমেন। পরবর্তী হচ্ছে লিজাবেটা ইভানোভা, যে হচ্ছে এলিওনার বোন। সে তাদের দুই বোনকে একসাথে হত্যা করে ফেলে। সব পরবর্তীতে শাস্তি। এরপর রাস্কলনিকভের কৃত অপকর্মের প্রতি তার প্রতিক্রিয়া নিয়েই বাকি নভেল এগোতে থাকে। এই খুনের মামলার দায়িত্ব দেওয়া হয় পুলিশ অফিসার ফোরপাইরের উপর। সে ওই বিল্ডিং এর সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং খুন নিয়ে আলোচনার সময় রাস্কলনিকভ বেহুশ হয়ে যায়। পুলিশ তাকে কিছুটা সন্দেহ করা শুরু করে। রাস্কলনিকভের বন্ধু রাকোমিকিনের আগমন ঘটে। সে রাস্কলনিকভকে সান্ত্বনা দেয়। এরই মাঝে মার্মেলাডভ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। রাস্কলনিকভ মার্ডার করার পর হ্যালুসিনেট করতে থাকে। সে কিছুতে শান্তি পায় না। রাস্কলনিকভের মা এবং বোন পিটার্সবার্গে আসে। তারা রাস্কলনিকভের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তারা মনে করে রাস্কলনিকভ হয়তো পাগল হয়ে যাচ্ছে। এদিকে পোরফাইরি এইরকম কৌশলে রাস্কলনিকভের মুখ থেকে সত্যটা বের করার চেষ্টা করে। অর্থাৎ পোরফাইরি হচ্ছে যার উপর তদন্তের বার্তা দেওয়া হয়েছিল, পুলিশ অফিসার। কি করে সে চলনা করে রাস্কলনিকভ থেকে খুব যে সত্যটা বের করার চেষ্টা করে।
রাস্কলনিকভ চিন্তা করে সে সোনিয়ার কাছে সত্যটা বলে দিবে। একদিন সে সোনিয়ার অ্যাপার্টমেন্টে আসে এবং তার কাছে তা বলে দেয়। বিড্রিগাইলভ একই বিল্ডিং এ সোনিয়ার পাশের অ্যাপার্টমেন্টে থাকে। দেওয়ালের ওপাশ থেকে সে সোনিয়া আর রাস্কলনিকভের কথা শুনে ফেলে। তার মানে সোনিয়ার কাছে যখন সে তার ক্রাইমটা এক্সপ্রেস করতে যায়, তখন সে সোনিয়ার পাশাপাশি যে বিড্রিগাইলভ ছিল সেও কথাটা শুনে ফেলে। রাস্কলনিকভ তার বোন ডিওনিয়ার কাছেও সত্য স্বীকার করে। ডিওনিয়া তাকে অনুশোচনা করার পরামর্শ দেয়। এদিকে বিড্রিগাইলভ রাস্কলনিকভের অপরাধ কর্মের কথা জেনে যায় এবং সে ডিওনিয়াকে ব্ল্যাকমেল করে। যদি ডিওনিয়া তার সঙ্গে বিছানায় না যায়, তবে সে পুলিশকে তার ভাইয়ের অপরাধের কথা বলে দিবে। এদিকে পোরপাইরি জানায় যে সে জানে কে এলিওনা এবং লিজাবেটাকে খুন করেছে। তখন রাস্কলনিকভ নিজের অপরাধ স্বীকার করে নেয়। তাকে সাইবেরিয়ার জেলে 8 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোনিয়া তাকে মাঝে মাঝে জেলে দেখতে যায়। রাজমিকিন, যে তার বন্ধু ছিল, ডিওনিয়াকে বিয়ে করে। রাস্কলনিকভের মাও মারা যায়। রাস্কলনিকভ তার বন্দি জীবনে থাকা অবস্থায় নিজের ভুল বুঝতে পারে এবং অনুশোচনা করে। সে ধীরে ধীরে সোনিয়ার ভালোবাসা অনুভব করতে পারে। সে নিজেকে শুধরে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে এবং তাতে সক্ষমও হয়। সো হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট অফ দিস novel? That means Raskolnikov commit a crime at first, then he repent for this commit. So this is a psychological and philosophical novel that explore the human mind, morality and redemption. মানুষের মন, তাদের মোরালিটি এবং কিভাবে প্রায়শ্চিত্তবোধ করা যায় সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হয়। এছাড়াও ইট ইজ এ নোবেল অ্যাবাউট দ্য হিউম্যান সোল। এটা আমাদের একটা মানুষের আত্মার একটা সোল, আত্মার একটা অংশ। এই নোবেলের একটা বিষয় হচ্ছে এখানে মানুষ ভালো এবং খারাপের মধ্যে যে একটা ডাইলামা করে, কোনটা করলে সঠিক কোনটা করলে ভুল, এই জিনিসটা নিয়ে একটা দ্বন্দ্ব এখানে দেখা যায়। দ্য ব্যাটেল বিটুইন গুড অ্যান্ড ইভিল and the search for meaning in suffering. It also focuses in this novel. Does morality depend on individual belief or universal law? Is true redemption possible? এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়। So whatever